সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জ্যামিতির ধারাবাহিক যে পর্বভিত্তিক আমরা প্রশ্ন সলভ করতেছি, তো তৃতীয় প্রশ্ন সলভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব 21 থেকে 30 পর্যন্ত জ্যামিতি নিয়ে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো। তো 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 বেশি হলে কোণটির মান কত? একটি কোণ আসলে দেয়া নেই, তো আমরা ধরে নিতে পারি একটি কোণ হচ্ছে এক্স। আমরা ধরে নিলাম একটি কোণ হচ্ছে এক্স, তার পুরো কোণ অপেক্ষা 24 বেশি হলে, তাহলে পুরো কোণ কত? আমরা যদি একটা ধরি নেই এক্স, তাহলে পুরো কোণ আমরা জানি দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 মাইনাস এক্স, এটা হচ্ছে এর পুরো কোণ। তো শর্ত মতে কি বলতেছে দেখেন, যে শর্ত মতে বলতেছে যে এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি, এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে তার ফলাফল আসতেছে কত? 24। তো দেখেন এক্স মাইনাস 90 প্লাস এক্স সমান সমান 24। তো এক্স কত হচ্ছে? 2x সমান সমান 24 প্লাস 90, 2x সমান সমান 4 9 2 11 114। তাহলে x সমান সমান কত হচ্ছে? 2 যদি এ পাশে নেই তাহলে কত হচ্ছে দেখেন, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 57 ডিগ্রি। তাহলে কোণটির মান কত হচ্ছে? কোণটির মান কিন্তু হচ্ছে দেখেন 57 ডিগ্রি। এই 57 ডিগ্রি অপশন কোথায় আছে? ক নম্বরে আছে হচ্ছে 57। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 22 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? এটা কিন্তু দেখেন 38তম বিসিএস পরীক্ষা এসেছে, 16তম নিবন্ধন পরীক্ষা এসেছে। তো আমরা যে চাকরির পরীক্ষা যে প্রশ্নগুলো আসতেছে আমরা কিন্তু সেগুলোই সলভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তো একটি কোণ আমরা ধরে নেই হচ্ছে এক্স, তাহলে পূরক কোণ কত হবে? পূরক কোণটা হবে 90 মাইনাস এক্স। তাহলে আমার দুটো হয়ে গেল। এখন যেটা বলতেছে শর্ত মতে যেটা বলতেছে দেখেন, যে এই এক্স সমান সমান হচ্ছে এটার হচ্ছে অর্ধেকের সমান। তবে এই যে এক্সটা হবে কি, এই যে পূরক কোণ তার হচ্ছে অর্ধেকের সমান। তথা হচ্ছে পূরক কোণ কত? 90 মাইনাস এক্স, এটার অর্ধেকের সমান। তো এটা আমরা দেখেন সমাধান করি। এটা যদি এদিকে হয় আমরা আর গুণন করি, 2x সমান সমান 90 মাইনাস এক্স সমান সমান 2x, এক্সটা আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে প্লাস এক্স ইকুয়াল টু 90। তো এটা কত হচ্ছে? 3x সমান সমান 90। এক্স সমান সমান তাহলে কত হচ্ছে? এক্স সমান সমান কিন্তু দেখেন 30 হচ্ছে। তো এখানে বলতেছে কি যে এক্স সমান সমান 30, তথা আমাদের চাইছে কি ওই কোণটির মান কত, তথা এক্স এর মান কত। আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি, এটা হচ্ছে 30, তাহলে 30 ডিগ্রি হচ্ছে এটার অ্যান্সার। তথা 22 নম্বরের অ্যান্সার হচ্ছে খ, 30 ডিগ্রি। তেইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। একটি কোণের মান কত ডিগ্রি? একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। চাইছে যে পুরো কোণ কত। তাহলে আমরা এখানে দেখতেছি যে একটি কোণ যেহেতু 90 দিয়ে আছে, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর এই দুটোর অনুপাত হচ্ছে কত? দুইটা অনুপাত মিলে, তথা এই দুটো কোণ হবে আবার হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা দুটো অনুপাত ধরে নিতে পারি, একটা হচ্ছে 2x আর একটা আমরা ধরে নিতে পারি হচ্ছে আপনার 3x। এখন এই দুটোর সমষ্টি কত? 2x প্লাস 3x, এটার সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, বা 5x সমান সমান 90 ডিগ্রি। তাহলে x সমান সমান 90 ডিগ্রি বাই 5, তাহলে 5 18 90, x সমান সমান কত হচ্ছে? 18। এখন বলতেছে ছোট কোণটির মান কত? এই যে ছোট অনুপাত কত দেওয়া আছে? 2, আমরা ধরে নিচ্ছি কি 2x, তাহলে 2 এর সাথে আমরা কত গুণন করব? 18 গুণ করব, 18 দুগুণে 36। এই যে 36 আমরা পেলাম, এই 36
কোণের পূরক কোণ কত? তাহলে 36 ডিগ্রির পূরক কোণ কত? 36 ডিগ্রির পূরক কোণ কত? আমরা 90 থেকে কি করব, 90 ডিগ্রি থেকে এই 36 বাদ দিব। তাহলে কত হচ্ছে 4, 3 আর 1 4, 5 4 9, 54 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের সমাধান হচ্ছে, অ্যান্সার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গ নম্বরে দেখেন আছে 54 ডিগ্রি। এটা হবে এর অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোণ এ ও কোণ বি পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3:2 হলে কোণ এ এর মান কত? তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে এই এ হচ্ছে 3x আমরা ধরে নিলাম, আর বি হচ্ছে 2 অনুপাত, তাহলে 2x আমরা ধরে নিলাম। এখন এই দুটোর তাহলে কি পূরক কোণ যেহেতু, তাহলে দুটোর সমষ্টি হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই দুটোর সমষ্টি দেব হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখেন 5x সমান 90 ডিগ্রি। তাহলে x সমান আমরা যদি 5 দিয়ে যদি 90কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 18। তাহলে x এর মান কত আসতেছে? 18। এখন বলছে a এর মান কত? a আমরা কত ধরে নিয়েছি? 3x। তাই 3 গুণন 18, 3 18 কত হবে? 54 হবে। 3 18 54 ডিগ্রি এটা। তাহলে আমাদের 24 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ 54 ডিগ্রি। 25 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখেন যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, 2 সমকোণ বা 180 ডিগ্রি হলে একটিকে অপরটির কি বলে? তথা একটি অপরটির বলে হচ্ছে সম্পূরক কোণ। তথা দুটি কোণের সমষ্টি, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় সেটা হবে হচ্ছে আপনার সম্পূরক কোণ, আর দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে সেটা হবে হচ্ছে পূরক কোণ। তাহলে 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণটি হলো, তাহলে 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি থেকে আমরা কত বাদ দিব? 80 বাদ দিব। তাহলে 180 ডিগ্রি থেকে 80 বাদ দিলে অবশিষ্ট থাকে কত? 100। এইটাই হচ্ছে অ্যান্সার, 100 ডিগ্রি হচ্ছে এটার অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? তথা আমরা কি করব তাহলে? সম্পূরক কোণ বলছে যে সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা কি করব? 78 আমরা বিয়োগ করব। 78 বিয়োগ করলে কত হয়? দেখেন এখানে হচ্ছে 2 0 1, 102 ডিগ্রি। 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক 102 ডিগ্রি। 28 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? এটা মাথায় রাখতে হবে কিন্তু, কোণের অর্ধেক কত? তাহলে সম্পূরক কোণ আমরা জানি কত? 180 ডিগ্রি। সেখান থেকে আমরা বাদ দেব কত ডিগ্রি? 28 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 3 5 5, এটা হচ্ছে 1। তাহলে এটার আবার অর্ধেক কত? তথা 152কে আবার আমরা কি করব? 152কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 76 ডিগ্রি। তাহলে কি 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক হচ্ছে 76 ডিগ্রি। 29 নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তথা ওই যে আমরা যে আগে একটা প্রশ্ন দেখেছি পূরক কোণের ক্ষেত্রে যেভাবে সলভ করেছিলাম, এটাও আমরা সেমভাবে এটা আমরা সলভ করব। তাই আমরা ধরি যে একটি কোণ হচ্ছে x, তাহলে পূরক কোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস x। এখন বলতেছে যে অর্ধেকের সমান, তাহলে x সমান 180 ডিগ্রি মাইনাস x ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমরা লিখি 2x 180 ডিগ্রি মাইনাস x, তো মাইনাসটা এই পাশে আসে তাহলে কত হচ্ছে? 3x সমান 180 ডিগ্রি। 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়? দেখেন 3 দ্বারা যদি ভাগ করি 3 দ্বারা যদি ভাগ করি 3 6 18, 60 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 60 ডিগ্রি। 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তথা 45 ডিগ্রি পূরক কোণের কথা বলছে। তাহলে পূরক কোণ মানে আমরা জানি কত ডিগ্রি? দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি থেকে কি করব? 55 আমরা বাদ দিব। বাদ দিলে কত থাকতেছে? দেখেন এখানে হচ্ছে 5 6 3, 35 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হবে 35 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।